মাধবপুর লেক এটি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত একটি অন্যতম সুন্দর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কমলগঞ্জ উপজেলা সদর থেকে এই লেকের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। 1965 সালে চা বাগানের টিলার উপর বাঁধ দিয়ে পানি জমিয়ে এই লেকটি তৈরি করা হয়। ধীরে ধীরে এটি একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক লেকে রূপ নেয়। আপনারা যারা ঢাকা থেকে মাধবপুর লেক ভ্রমণে আসতে চান তারা সরাসরি শ্রীমঙ্গল চলে আসতে পারেন। ঢাকা থেকে শ্রীমঙ্গলের পথে হানিফ, সোহাগ, শ্যামলী সহ বিভিন্ন বাস নিয়মিত চলাচল করে। এসি ও নন এসি ভাড়া প্রায় 570 টাকা থেকে শুরু করে 1000 টাকা। আর ট্রেনে আসতে চাইলে পরাবত এক্সপ্রেস, কালিনী এক্সপ্রেস, জয়ন্তিকা বা উপবন এক্সপ্রেসে শ্রীমঙ্গলে আসা যায়। আসন বেদে টিকিটের মূল্য প্রায় 275 টাকা থেকে শুরু করে 988 টাকা। শ্রীমঙ্গল শহর থেকে সিএনজি অথবা চাঁদের গাড়ি রিজার্ভ করে আপনি চলে আসতে পারবেন মাধবপুর লেক। শ্রীমঙ্গল থেকে মাধবপুর লেকে যাওয়ার সময় রাস্তাগুলো খুবই অসাধারণ লাগবে। এখানে সমতল চা বাগান ও বিভিন্ন পাহাড়ের ওপর চা বাগান দেখে সত্যি মনোমুগ্ধকর হয়ে যাবে। আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে চলে আসি। তো গেটের ভিতরে আসলে এরকম কিছু দূর এগিয়ে আপনি লেকটি দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ঈদের মৌসুম আসলে একটু লোকজন বেশি থাকে, তবে এখন খুব বেশি একটা নেই মনে হচ্ছে। আর চারপাশে আপনি এরকম সমতল চা বাগান দেখতে পাবেন। তো চলুন দেখা যাক সামনে আমরা কি দেখতে পাই। এটাতে এমনি খেলে তো তিতা অনেকটা তিতা লাগবে, কিন্তু কিচ্ছু লাগবে এইরকম। সামনে দেখতে পাচ্ছেন টিলা আর ডান পাশে সমতল চা বাগান। এখানে টিলার মতো করে জায়গাগুলোই বেশি চা বাগানের জন্য দেখতে পাবেন। আর আমরা এখন টিলার উপরে যাব। তো টিলার উপরে উঠতে আপনি লেকটা দেখতে পাবেন। তো এই যে এটাই হলো মূলত লেক। তো মাধবপুর লেকটি মূলত একটি মানে টিলার মাঝখানে পানি জমিয়ে মূলত এটি তৈরি করা হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে সামনে কিছু পাহাড় আছে বড় বড়। তো আমরা লেকের ওই পাশে যাব, দেখি ওই পাশে কি আছে। এখানে আসতে দেখতে পাচ্ছেন আই লাভ কমলগঞ্জ লেখাটি আছে। তো এটি মূলত আসলে কমলগঞ্জ উপজেলায় অবস্থিত, যা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এই মাধবপুর লেকটি অবস্থিত। আমরা এখন লেকের পাশ দিয়ে ওই দিকে যাব, এর অন্য পাশে। তো এখান দিয়ে উপরে দেখতে পাচ্ছেন বড় পাহাড় মতো অনেকটা টিলা। তো এটার ওই পাশে আমরা গিয়ে দেখব সেখানে কি আছে। উপরে চা বাগান দেখা যাচ্ছে।
আমরা লেকের চারপাশ ভালোভাবে ঘোরাঘুরি করলাম। তো ঘোরাঘুরি করে আমরা এখন উপরের দিকে যাব, দেখি কি আছে। এখন উপরে যাওয়ার সময় আসলে বৃষ্টির সময় খুবই পিচ্ছিল থাকে। তো এখন এই মুহূর্তে কোনো ধরনের এরকম পিচ্ছিল বা কোনো সমস্যা হবে না, তবে ওঠার সময় অবশ্যই সাবধানে। আর এই পাহাড়ের উপরে উঠলে আপনি এখান থেকে পুরো লেকের যে আসল ভিউটা, উপর থেকে পুরো লেকের ভিউটা এখান থেকে দেখতে পাবেন। আর এখানে আসলে অবশ্যই আপনারা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি যে কাউকে নিয়ে আসতে পারবেন, এখানে ওইরকম কোনো ধরনের প্রবলেম নাই। যেহেতু পর্যটন কেন্দ্র, আপনারা অবশ্যই সতর্কতায় থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় উপরের দিকে উঠে গেছি, এখন লেকের একটা অংশ দেখা যাচ্ছে। তারপর আমরা একের উপরের দিকে যাব একদম। তো সেখানে আমরা গিয়ে দেখব এই লেকের ভিউটা উপর থেকে কেমন। উপরে আসলে আপনারা এখানে ক্যামেরাম্যান নিয়ে আসতে পারবেন, বা ক্যামেরাম্যান এখানেও আছে, আপনি চাইলে ছবি তুলতে পারবেন। আর যদি পার্সোনাল ক্যামেরা অথবা ড্রোন এখানে ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। আর ড্রোন চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধান অবলম্বন করবেন, কারণ এদিক দিয়ে রেস্ট্রিক্টেড এরিয়া আছে। আর হ্যাঁ, এখন আমরা একদম উপরে আছি, এখান থেকে একদম লেকের পুরো ভিউটা পাবেন। খুবই সুন্দর দেখতে এই জায়গাটি। তাহলে চলুন উপভোগ করা যাক মাধবপুর লেকের আসল সৌন্দর্যগুলো। এখানে উপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখান থেকে এখন নিচের দিকে যাব, আর যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম সেখান দিয়ে বের হব। তো আপনারা এখানে এসে এই লেকের চারপাশে ঘুরতে পারবেন, এই টিলার উপরে এসে ছবিও তুলতে পারবেন। খুবই সুন্দর একটি জায়গা। তো আস্তে আস্তে আমরা এখান দিয়ে বের হয়ে যাব। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের মাধবপুর লেক ভ্রমণ ভিডিও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।